ইসলামে তো দুইটা অপশন আছে। একটা হলো ওর আত্মীয় স্বজন যদি তাকে ক্ষমা করে দেয় তাহলে ক্ষমা হতে পারে, এবং তারা একটা বিগ অ্যামাউন্ট দাবি করলো সুযোগে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে এটা আমার সম্পদ থেকে, গোটা দুনিয়াতে যে কোরআন আছে সেটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অবদান। সেখানে একটা আযান দেওয়া হবে আধা ঘন্টা আগে বা 40 মিনিট আগে, তারপরে তিনি এখানে আরেকটা আযানের ব্যবস্থা করলেন, এবং এই ব্যবস্থাটা আজকে গোটা দুনিয়াতে চলমান রয়েছে। তখন তিনি প্রথম মুসলিম বিশ্বে মুয়াজ্জিনদের জন্য ভাতা নির্ধারণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, আরডি প্রেজেন্স দি ইসলামিক পডকাস্ট সিজন 2 থেকে স্বাগত জানাচ্ছি। মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে গেস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, অনুবাদক, লেখক শাইখ শামাউন আলী আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তার জীবন নিয়ে আমরা একটু কথা বলবো, কয়েকটা ঘটনা নিয়ে। শুরুতেই তার উল্লেখযোগ্য কিছু ঘটনা জানতে চাইব আপনার কাছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হওয়ার পরে প্রথম ওনার সবচেয়ে কঠিন কাজটা হলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওবায়দুল্লাহ ইবনে ওমরের বিচার করা। আচ্ছা। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। আমরা সবাই জানি যে আবু লুলু, সে তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজের সময় হত্যা করে এবং সে নিজে আত্মহত্যা করে চলে যায়। আচ্ছা। কিন্তু ঘটনা শোনা গেল যেটা আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের ছেলে আব্দুর রহমান, উনি বললেন যে 2-1 দিন আগে আবু লুলুকে এবং আরেকজন মুসলিম, সে কিন্তু সিরিয়া থেকে এনে এসেছিল, আবু মারজুক, তো একে আমি কথা বলতে দেখেছিলাম, ওরা কি যেন ফিসফিস করে বলতেছিল এবং আমাকে দেখে হচ্চকে তাদের হাত থেকে তরবারি পড়ে গেছিল, খঞ্জর পড়ে গেছিল, হয়তো সেও এর সাথে জড়িত। আচ্ছা। তো ওবায়দুল্লাহ ইবনে ওমর এই ঘটনা শুনে নিজেকে আর সম্বরণ করতে পারেনি। তার আব্বা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তিনি সম্বরণ করতে পারেনি, এবং এই ষড়যন্ত্রকারী যেহেতু এই কথা আবু বকরের মতো লোক, আবু বকরের ছেলে তো আর মিথ্যা কথা বলবে না, এবং এই জন্য সে নিজেকে সম্বরণ না করতে পারে, তরবারি নিয়ে তাকে গিয়ে হত্যা করে। কিন্তু এই লোক ছিল সিরিয়ার অধিবাসী। আচ্ছা। খ্রিস্টান ছিল, সে ইসলাম গ্রহণ করে সে মদিনার মহব্বতে মদিনাতে বসবাস করত। আচ্ছা। এখন মুসলমানদের মধ্যে শোরগোল পড়ে গেল যে একজন মুসলমানকে হত্যা করেছে ওবায়দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে। যদিও সে শোকে বিহল, কিন্তু একজন মুসলমানকে হত্যা করতে পারে না, বিচার তো হাতে তুলে নিতে পারে না। এখন তার বিচার করবে কিনা? এখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা চরম সংকটে পড়লেন, ইনি এটা থেকে কি করবেন? এখন যদি বিচার না করেন তাহলে প্রথমেই মানুষের আস্থা উঠে যাবে। আর দ্বিতীয় হলো যে যদি এখন বিচার করেন, একটা সংক্ষিপ্ত পরিবার সে বিহল হয়ে জ্ঞানহারা হয়ে একজনকে হত্যা করেছে, তো এখন এটা উনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, শুরাকে ডাকলেন, কি করা যায়? তারা বলতেছে এখন তো 2 ভাগে বিভক্ত হয়ে গেল, যে এক নায়কে তো এইভাবে শোকে ছিল, তাকে হত্যা করা যায় না, কিসাস নেওয়া যায় না। আর এক দল বলতেছে এখন ইসলামের বিধান, তাকে কিসাস নিতে হবে, কোনো উপায় নাই, এটা একটা সিদ্ধান্ত যেতেই হবে। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে দেখেন, ইসলামে তো 2টা অপশন আছে। একটা হলো ওর আত্মীয় স্বজন যদি তাকে ক্ষমা করে দেয় তাহলে ক্ষমা হতে পারে, অথবা তারা যদি ক্ষতিপূরণ নেয় তাহলে ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে, আর যদি তারা কোনোটাই গ্রহণ না করে তখন হত্যার বিষয়টা আসে, কিসাসের বিষয়টা আসে। এখন ওদের সাথে কে আলোচনা করবে, নেগোসিয়েশন কে করবে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে আমি এটা করব। আচ্ছা। এবং তিনি যেহেতু আমিরুল মুমিনিন, তিনি তার পরিবারদেরকে নিয়ে বসলেন, বলেন দেখো, এটা শোক কাটিয়ে উঠতে পারে না, এই শোকের মধ্যেই সে এই কাণ্ডটা করে ফেলেছে। এখন দয়া করে তোমরা যদি ক্ষতিপূরণ চাও তাহলে ক্ষতিপূরণ নিবা, মাফ করে দাও তাহলে মাফ করবা, আর যদি নাই পারো তখন তো
অবশ্যই, কিন্তু আমি রিকোয়েস্ট করব তোমরা এই দুইটার মধ্যে থাকো, চয়েস করো। তার পরিবার দেখলো যে আসলে তো ওবায়দুল্লাহ এই অবস্থায় করেছে, শোকের কারণে স্বাভাবিক মাথা নেই, স্বাভাবিক মাথা কাজ করে না এখানে, মানুষ তো শোকের অবস্থায় অনেক কিছু করে ফেলে। হ্যাঁ, তখন তারা বললো যে ঠিক আছে আমরা ক্ষতিপূরণ নেব, এবং তারা একটা বিগ অ্যামাউন্ট দাবি করলো সুযোগে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে এটা আমার সম্পদ থেকে দিব, ধনী মানুষ, রাষ্ট্রীয় কোনো কোষাগার থেকে নয়। এবং তিনি এইভাবেই এই ধাক্কাটাকে তিনি সময় আছেন, এই পরিস্থিতি করলেন, ব্যালেন্স এটা করলেন। মাত্র প্রথম সপ্তাহেই তিনি এই কাজটা করেছেন, মোকাবিলা করেছেন। এটা সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। দ্বিতীয় যেটা ঘটনা উনি করেছেন সেটা হলো যে তিনি তখন কিন্তু ওই দুর্ভিক্ষের কবল থেকে তখনও কিন্তু মুসলিম বিশ্ব উদ্ধার হতে পারে না। হযরত উমরের সময় তো দুর্ভিক্ষ ছিল, যাই হোক ওটা তো শেষ পর্যায়ে ছিল। তখন উনি দেখলেন বিশেষ করে অপ্রাপ্ত বয়স্করা দুধ পায় না, এই বিকল্প এগুলা, এদের বেশি কষ্ট হচ্ছে। উমরের সময় রেশনের ব্যবস্থাটা ছিল, কিন্তু উনি এসে রেশনের পরিমাণটাকে বাড়িয়ে দিলেন। এবং এটা হচ্ছে যে উনি সপ্তম দিনে খেলাফতের অথবা অষ্টম দিনে, ঐতিহাসিকরা দুইটা কথাই লিখেছে, এটা সপ্তম দিনে ছিল অথবা অষ্টম দিনে ছিল। কেউ লিখেছেন বা'দা সাবাত আইয়াম, কেউ লিখেছেন ফিল ইয়াউমিস সাবে, মানে ঐতিহাসিকরা লিখেছে, আমি এটা পড়তে গিয়ে দেখলাম যে কেউ বলেছেন সপ্তম দিনে অথবা 7 দিন পরে। এবং তিনি ভাতা নির্ধারণ করলেন 100 দিরহাম করে, অনেক টাকা। এবং এটা উনি করে মুসলমানদের মধ্যে এবং পুরো মদিনার অলিতে গলিতে হযরত উসমানের জন্য মানুষ আনন্দ করেছে। আমরা বলেছি যে যেমন বলি জয়ধ্বনি, ঠিক এই ধরনের মানুষ, বাচ্চা কাচ্চারা খুশিতে লাভ দিয়ে তো উসমান উসমান করে চিৎকার মেরেছে, যে হযরত উসমান স্লোগান দিয়েছে। এইভাবে উনি ওনার এখানে প্রথম দিকে আমরা এই দুইটা ঘটনা উল্লেখ করতে পারি। জি, শেখ সুন্দর বলেছেন। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। তার কোরআন সংকলনে বড় অবদান আছে, সেটা জানতে চাই। আসলে মুসলিম বিশ্ব যখন আমরা বলেছিলাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে প্রায় অর্ধ পৃথিবী হয়েছিল বিজয়, এবং হুযায়ফা একজন বিশিষ্ট সাহাবী, তিনি বর্তমান যে এখন তুরস্কের আর্মেনিয়ার ওই সাইডটা, ওই এলাকা তিনি বিজয় করলেন। আমরা সবাই জানি যে কোরআনটাকে 7টা ঢঙ্গে 7টা কিরাতে উচ্চারণ করা যায়, কিরাতুস সাবআ বলা হয় আরবিতে। তো ওইখানে গিয়ে দেখা গেল এই 7 কেরাতের সাথে ওখানকার আঞ্চলিক টানের কারণে এটা মিলে না। এখন দেখা যাচ্ছে যে উনি তো সাহাবী, ওনার পুরো কোরআন মোটামুটি মুখস্থই আছে। তখন উনি বললেন যে কি ব্যাপার, এইখানকার কোরআনের সাথে তো আমাদের কোরআন পড়ে না। উনি গিয়ে কোরআন বুঝতে পারতেছেন না, কোরআনের ভিন্নতা দেখা গেল। তখন তিনি এসে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন, সূরা ডেকে বললেন যে এই কোরআন তো এইভাবে হয়েছে, আমাদের কোরআনকে একটা পদ্ধতি একটা লিপিবদ্ধ করতে হবে একই, এবং এটাকেই সব প্রদেশগুলোতে আমাদের পাঠাতে হবে যে কোরআনটা এই হচ্ছে, এই কোরআন এইভাবে উচ্চারণ না, এইভাবে এটাকে বলে রসমে উসমানী। এবং এখানে তিনি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই একটা কোরআন সংকলন কমিশন করলেন, সেই কমিশনের প্রধান করলেন তাকে। যায়েদ ইবনে সাবিত আবার ওই যে 17 জন ওহী লেখক ছিল তার প্রধান ছিলেন, কিন্তু কাতিবুল ওয়াহী। তিনি এইভাবে করলেন এবং তারা অক্লান্ত পরিশ্রম করে কোরআনগুলা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু একটা কোরআনকে এক জায়গাতে সংরক্ষণ করেছিলেন, হাফসা রাদিয়াল্লাহু আনহা, এবং সেখান থেকে তারা নিয়ে এসে সে সময়ে যত মদিনাতে হাফেজ কোরআন ছিল তাদেরকে তাদের কণ্ঠে শুনে ওখান থেকে নিয়ে এইভাবে তারা নিশ্চিত হয়ে 100% নিশ্চিত হয়ে তারা কোরআন সংকলন করলেন। এবং এইটা এখন গোটা দুনিয়াতে যে কোরআন আছে সেটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অবদান, এবং এটাকে রাসমে উসমানী বলা হয়। এটা আছে দেখেন, এবং আল্লাহ যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তাআলা বলছেন আমি কোরআনকে নাজিল করেছি, আমি এর সংরক্ষণ করব। এবং এইভাবে কোরআন করেছে। আপনি দেখেন আমেরিকাতে যে কোরআন পাবেন, বাংলাদেশে সেটা পাবেন, ইন্দোনেশিয়াতে পাবেন, জাপানে পাবেন, রাশিয়াতে পাবেন, কোন জায়গাতে সেই একই 1450 বছর আগের কোরআন, একই কোরআন, কোনো জায়গাতে
হেরফের কোনো নেই। ভিন্নতা নাই। যেখানে যেখানে ওয়াও আছে সেখানে ওয়াও আছে, যেখানে হামজা আছে সেখানে হামজা আছে, যেখানে ইয়া আছে সেখানে ইয়া আছে। এটা মুজেজা, আল্লাহু আকবার। কোন করতে পারবেন না। এইভাবে তিনি কোরআন সংকলন করেছেন। আল্লাহ ওনাকে এবং সে সময়ে যারা এর সাথে জড়িত সবাইকে আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করুন। তারা অমূল্য সম্পদ আমাদের সামনে উপহার রেখে গেছেন। আমিন আমিন। সেকেবারে জানতে চাইবো তার কল্যাণকর কিছু কাজ সম্পর্কে মুসলিম উম্মার জন্য। মুসলিম উম্মার জন্য আসলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো যথেষ্ট সময় পেয়েছিলেন জি খেলাফতে, এবং তিনি জনকল্যাণমূলক অনেক কাজ করেছেন। যেটা আমরা বলেছি যে তিনি ভাতা বাড়িয়ে দিয়েছিলেন। তিনি একটা চমৎকার কাজ করেছিলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মসজিদের ইমামদের একটা ভাতার ব্যবস্থা করেছিলেন। জি এখন দেখা যাচ্ছে মসজিদের ইমাম আছে কিন্তু মুয়াজ্জিন ঠিক মতো পাওয়া যায় না। কে এসে না আজান দেয়, কে এসে আজান দেয় না। এই 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 আজান দাও আজান দাও, এখন ইমাম নির্ধারিত নাই আজান তো। দিতে পারবে? দায়িত্ব কেউ নিতে চায় না। তখন তিনি প্রথম মুসলিম বিশ্বে মুয়াজ্জিনদের জন্য ভাতা নির্ধারণ করেন। এই একটা কাজ তিনি করলেন, যার ফলে প্রত্যেক মসজিদে তখন মুয়াজ্জিন নিয়োগ হলো। কারণ এটা হলো এই কারণে যে লোকজন মুয়াজ্জিনকে বেতন দিতে চাইতো না বা নিয়োগ দিতে চাইতো না, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের এমন মুয়াজ্জিন গ্রহণ করা প্রয়োজন নেই যে আজান দিয়ে টাকা নেবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছিলেন সাহাবীর সামনে। এই জন্য সাহাবায়ে কেরাম আর ওই দিকে অগ্রসর হচ্ছেন না। হযরত ওমর দেখলেন যে এটা বৃহত্তর স্বার্থে আমরা যদি এটা না করি তাহলে মসজিদে আজান দেওয়ার তো লোক পাওয়া যাবে না। তখন তিনি এই কাজটা করলেন যে তিনি মুয়াজ্জিনদের জন্য বেতনের ব্যবস্থা করলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাথে সাথে তিনি আরেকটা করলেন যে সরকারের রাজ্য পরিচালনা করার জন্য কর্মচারী দরকার, এবং এই কর্মচারীর সংখ্যা ছিল কম। তিনি বললেন যে সব জায়গাতে পর্যাপ্ত পরিমাণ কর্মকর্তা নিয়োগ দিতে হবে এবং তাদের ভরণ পোষণের ভাতা বাইতুল মাল থেকে সরকারিভাবে দেওয়া হবে। এবং এইভাবে তিনি এমন একটা সিস্টেম গড়ে তুললেন যে কোনো জায়গাতে ডাক ব্যবস্থা থেকে শুরু করে কোনো জায়গাতে আর কোনো ঘাটতির প্রয়োজন হয় না, সুচারুরূপে চলতে থাকে। তিনি এইভাবে জনকল্যাণমূলক কাজ করলেন। তিনি নিজে ধনী ছিলেন তো কাজগুলো খুব সহজ হয়ে গেছে, পদক্ষেপ নিতে পেরেছেন। উনি কিন্তু তার সম্পদটাকে ইসলামের জন্য বিতরণ করেছেন। সুবহানাল্লাহ। এইভাবে তিনি জনকল্যাণমূলক কাজ করেছেন, যেটা সব অন্যান্য খোলাফায়ে রাশেদের পক্ষে হয় নাই। কারণ ওনার একেবারে সম্পদ ছিল, মনটাও আল্লাহ তাআলা ওইভাবে দিয়েছিলেন। এইভাবে তিনি জনকল্যাণমূলক কাজগুলা করেছেন। তিনি মক্কা মদিনা সংস্কার করেছেন, অনেক সংস্কার করেছেন। সেই সংস্কারগুলো জানতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তো মাত্র যুদ্ধ বিগ্রহী কেটেছে 2 মাস 2 বছর 9 মাস কয়টা দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর তখনও হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কিছুটা সম্প্রসারণ করেছিলেন, আচ্ছা, মসজিদটা, কিন্তু সংকলন হয় না। আর আমরা যারা মক্কা মদিনায় গিয়েছি দেখেছি মক্কাটা কিন্তু সব চারিদিকে পাহাড় এবং বসতি ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অর্থ ব্যয় করে রাষ্ট্রীয় কোষাগার 2 দিক থেকেই অর্থ দিয়ে ওখানের বেশ কিছু বাড়িঘরকে তিনি উঠাইয়া দেন, দিয়ে ওটাকে পুরো মসজিদের ভিতরে সম্প্রসারণ করে। মক্কার মসজিদের চারিপাশে কিন্তু কোনো ওয়াল ছিল না, শুধু কাবা ঘরের ওয়ালটা ছিল। তখন তিনি করলেন যে না, এখানে একটা ছোট্ট মাঝারি সাইজের মানে 2 হাত 3 হাত এরকম একটা ওয়াল দিয়ে একটা বেষ্টনী করার দরকার, আচ্ছা, যেন এখানে অন্য কোনো পশু পাখি বা অন্য কিছু না আসতে পারে। তিনি এইভাবে সে সময়ে অনেকখানি জায়গা নিয়ে এইভাবে তিনি সম্প্রসারণ করেছেন। মক্কার এইভাবে তিনি সংস্কার করেছিলেন। পরবর্তীতে আরো সংস্কার হয়েছে। এখন তো মাশাআল্লাহ একেবারে চারিপাশে পাহাড় টাহাড় কেটে এখন গেলে কত বড় বিল্ডিং, এগুলো সব ভেঙে চুরে একদম কোথায় চলে গেছে। সাফা মারওয়া থেকে ওখানে বাড়িঘর ছিল, বসতি ছিল, সব এখন উড়ি করে সাফা চলে গেছে। এইভাবে তিনি মক্কার মসজিদকে সম্প্রসারিত করেছেন। মদিনার আশেপাশে অনেকগুলো কুয়া ছিল, কূপ ছিল। এখান থেকে পানি উঠিয়ে যারা জিয়ারতে আসতো তারা পান করতো এবং এখান থেকে পানি উঠিয়ে দেওয়া হতো। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু নিজের টাকা দিয়ে সব কূপগুলোকে কিনে নেন, এটা ব্যক্তি মালিকানায় ছিল। তারপরে সেগুলোকে ভরাট করেন এবং এইভাবে তিনি মসজিদে নববীকে
বিরাট এরিয়া নিয়ে মসজিদের অন্তর্ভুক্ত করেন এবং সেখানে মুসাল্লার ব্যবস্থা করে তিনি ঘেরাও দিয়ে এখানে করেন এবং এই বড় জায়গা নিয়ে, হ্যাঁ, বিরাট জায়গা নিয়ে মদিনাকে সম্প্রসারণ করা হয়েছে। আমরা যখন মদিনাতে লেখাপড়া করেছি তখন যে অবস্থাটা ছিল, এখন গেলে আপনি দেখবেন তার চাইতে আরো বেশি জায়গা নিয়ে চেঞ্জ চারিদিকে হচ্ছে, প্রায় বড় হচ্ছে। 1 কিলোমিটার করে করে জায়গা চতুর্দিক থেকে। মক্কাতেও এইভাবে করা হয়েছে, মসজিদে নববীতে এইভাবে করা হয়েছে, এইভাবে করা হয়েছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজটা করেছিলেন এবং দেখা গেল যে মসজিদ এত দূর পর্যন্ত গেছে যে এইখানে আজান দিলে ওইখানে শোনা যায় না। তখন তিনি সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করে 2টা আজানের ব্যবস্থা করলেন। একটা বাইরে গিয়ে যেখানে মার্কেট আছে জুমার দিন সেখানে একটা আজান দেওয়া হবে আধা ঘন্টা আগে বা 40 মিনিট আগে, আর তারপরে তাহলে মানুষ বুঝতে পারবে যে জুমার হয়ে গেছে, কারণ ব্যস্ত থাকলে বাজারে তো অনেক টেরি পাওয়া যায় না, ব্যস্ত মানুষ। হ্যাঁ, তারপরে তিনি এখানে আরেকটা আজানের ব্যবস্থা করলেন এবং এই ব্যবস্থাটা আজকে গোটা দুনিয়াতে চলমান রয়েছে। আমাদের দেশেও এখানে আমরা এইভাবে কিছু জায়গায় আছে, হ্যাঁ, যে এটা এইভাবে আমাদের কাছে এবং এইভাবে তিনি মক্কার এবং মসজিদে নববীর সম্প্রসারণ করেছেন, সংস্কার করেছেন। আমরা তখন তো মক্কা মুআজ্জামা বা মক্কাতুল মুকাররমা এবং মসজিদে নববী বলা হতো, এখন আর একটু সহজ হয়েছে হারামাইন শরীফাইন। এখন এক কথায় তিনি হারামাইনের সংস্কার এবং সম্প্রসারণ করেছেন। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। ইসলামের জন্য অনেক সম্পদ দান করেছেন, যুদ্ধের ময়দানে অনেকগুলো সম্পদ দান করেছেন, যেমন তাবুকে দেখা যায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ ছিল অনেক এবং তাকে আল্লাহ তাআলা এমন একটা ব্যক্তি করেছেন যে যেই ব্যবসাতে তিনি হাত দিতেন সেখানে তার বরকত আসতো, সমৃদ্ধি আসতো। তিনি তাবুকের যুদ্ধে মুসলমানদের একটা বিরাট সংখ্যক সেনাকে মোতায়েন করার জন্য যে অস্ত্র থেকে শুরু করে বাহন থেকে শুরু করে যা লাগে সবগুলোই তিনি দিয়েছিলেন, দান করেছিলেন। মদিনাতে পানির সংকট এবং বিশেষ করে মদিনার যে কুয়াগুলা রয়েছে, কূপগুলা রয়েছে, এগুলা অনেকগুলাই লোনা পানি আছে, এখনো কিন্তু আছে। আমরা এক বাগানে গেছিলাম, সেখানে পানি টেস্ট করে দেখলাম, পানি উঠাচ্ছে, সেচ করতেছে, তো একটু লবণাক্ত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সেই কূপটা একজন ইহুদি ছিল, সে পানি বিক্রি করতো। তো তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছ থেকে কিনে তিনি মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। তিনি এইভাবে তার সম্পদকে ইসলামের জন্য খরচ করে জনকল্যাণে ব্যয় করে। এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। আপনি যে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের বাকারার প্রথমে বলতেছে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, তারা আল্লাহর পথে ব্যয় করে। মুত্তাকির বৈশিষ্ট্য এটা। মুত্তাকির যাকাত ফরজ হওয়ার আগে কিন্তু নির্দিষ্ট পরিমাণ বলে দেওয়া হয় নাই, তাদের সম্পদ থেকে তারা খরচ করে, আল্লাহর পথে ইনফাক করে এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। আজকে আমাদের বাংলাদেশে যত ধনিক শ্রেণী আছে, আজকে কোটিপতি সংখ্যা কিন্তু কয়েক হাজার আছে। তারা যদি একটু হাতটা বাড়াতো গরিবের দিকে, তাহলে আমাদের মনে হয় যে এর উপরে উঠতে পারতো গরিবরা এবং দারিদ্র্য সীমা কমে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে ওসমানের পদাঙ্ক অনুসরণ করে, রাসূলের পদাঙ্ক অনুসরণ করে আত্মমানবতার সেবা করার তৌফিক দান করুন। আমিন আমিন। জাযাকাল্লাহ খাইর আমাদের সময় দেওয়ার জন্য। হাইয়াকুমুল্লাহ ওয়া ইয়াকুম। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আরডি প্রেজেন্টস দিস টাইম পডকাস্ট সিজন 2। আজ আমরা উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর জীবনের কয়েকটি ঘটনা আলোচনা করেছি, তার শিক্ষাগুলো আলোচনা করেছি। শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।